হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো অনেক ভাইরা আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাইয়া, বাংলাদেশ থেকে ফিজিতে গেলে কত টাকা বিমান ভাড়া লাগে, আসতে কত টাকা বিমান ভাড়া লাগে। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তো বিশেষ করে সব ভাইয়েরা জানেন যে আমি বর্তমানে বাংলাদেশে আছি, আমি কত টাকা টিকিট কাটে এই বাংলাদেশে আসলাম, আর যাওয়ার সময় আমি কত টাকা টিকিট কেটে গেছি। তো আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। তো অনেক ভাইয়েরা ফিজিতে যাওয়ার জন্য জানতে চাচ্ছেন যে বাংলাদেশ থেকে বিমানে করে ফিজিতে গেলে কিভাবে যেতে হয় আর কত টাকা টিকিটের দাম হয়। তো বিশেষ করে আমি এই বিষয় নিয়ে কথা বলবো। টাইটেল দিয়ে সবাই বুঝতে পারছেন। তো শুরু করার আগে বলতে চাই, যে সকল ভাইরা নতুন আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে সে আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো বিশেষ করে দেখেন, আমি যখন বাংলাদেশ থেকে ফিজিতে গেছি, তো টিকিট আমি 1 মাস আগে টিকিট কাটছি। যেমন বাংলাদেশ থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে ফিজি। তো আমি 1 মাস আগের টিকিট কাটছি। এটা আমি আমার বাংলাদেশি 2 লাখ টাকা লাগছে শুধু যাওয়ার জন্য। তো বিশেষ করে আপনি যখন 1 মাস আগেকার আমি আমি যখন আপনি বেশি একটু লং টাইম দিয়ে কাটবেন, তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি একটু কম পাবেন, 1,60,70,80 এরকম। এটা ডিপেন্ড করে আপনি টাইমের উপরে, আপনি কতদিন আগে টিকিটটা কাটবেন। যদিও আগে যদি টিকিটটা কেটে রাখেন, তাও সেই ক্ষেত্রে আপনার টিকিট একটু কমে পাওয়া যায়। তো সর্বনিম্ন ধরেন 1,60,70 এরকম হয়, কিন্তু এরকম হয় না। বিশেষ করে 1,80,000 2 লাখের এরকম হয়। তার বিশেষ করে আপনি যদি অন্য এয়ারলাইন্সটা যান, অন্য এয়ারলাইন্সটা গেলে দেখা যায় আপনি একটু কমে কিনতে পারবেন, কিন্তু যেতে গেলে আপনার অনেক সময় লাগবে। দেখা যায় আপনি যদি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর হয়ে যান, সিঙ্গাপুর থেকে যদি ফিজি যান, তাহলে দেখা যায় আপনার বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে গেলে 4 ঘন্টা সময় লাগে, আর সিঙ্গাপুর থেকে ফিজিতে গেলে 11 ঘন্টা সময় লাগে। তো এইভাবে যদি যান, আপনি সময়টা কম লাগবে, কিন্তু টিকিটের প্রাইস একটু বেশি হবে। তা আদার্স অন্য অন্য কান্ট্রিতে যাওয়া যায়। তো আমি সবাইকে সাজেশন করব যে আদার্স অন্য অন্য কান্ট্রিতে যাবেন না, সিঙ্গাপুর হয়ে যাবেন। সিঙ্গাপুর হয়ে গেলে কি আপনার সময়টা কম লাগবে, আপনার ক্ষেত্রে একটু মানে সেফটিভাবে যেতে পারবেন। যেহেতু আপনি লং টাইম নিয়ে যখন যাবেন অনেক দিন, তখন সেক্ষেত্রে আপনি ক্লান্ত হয়ে যাবেন। তো আমি সবাইকে বলবো যে আপনার সিঙ্গাপুর হয়ে যাবেন, সিঙ্গাপুর এয়ারলাইন্স থেকে ফিজি যাবেন। তো বিশেষ করে এটা আপনার টিকিট প্রাইস ধরেন 2 লাখ থেকে 2,20,000 টাকাও পরে। এটা আপনি তাদের উপর ডিপেন্ড করে। তাদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারেন সব ধরনের টিকিটের প্রাইস দেওয়া থাকে। ফিজি এয়ারলাইন্স লিখে সার্চ দিবেন, ফিজি এয়ারলাইন্সের লিখে সার্চ দিলে আপনি ওটা গুগলে পেয়ে যাবেন। এখানে শুধু ফিজি এয়ারলাইন্স না, এখানে সব ধরনের এয়ারলাইন্সের আপনি যদি অনলাইনে গুগলে যে সার্চ দেন তো চলে আসবে। আর বিশেষ করে আমি ফিজি থেকে আসছি, কেন আসছি এটা তো আমি পরবর্তী ভিডিওতে বলে দিব। তো আমি দেশে আসছি, দেশের পরিস্থিতি খুবই খারাপ, আপনারা এটা বর্তমানে আপনারা সবাই জানেন। তো এই সময় আমরা সব ঘর থেকে বের হই না, বাসায় থাকি। তো সেই জন্য আমি আপনাদের জন্য ভিডিও বানাতে পারতেছি না। আর বিশেষ করে আমি ফিজি থেকে কত টাকাতে টিকিট কেটে আসলাম, আমি ফিজি থেকে যখন আসছি আমার 2,30,000 টাকা টিকিট লাগছে। তো আমি এটা আর্জেন্টে টিকিট কাটা হয়েছে। দেখা যায় যখন আসছি তখন আমার 1 সপ্তাহ আগে টিকিট কাটা। তো 2,30,000 টাকা এটা বাংলাদেশি টাকা পড়ছে। দেখেন, এই ফিজি থেকে যদি আপনি আসেন, তারপরে যদি আপনি একটু লং টাইম নিয়ে যদি কাটেন, সেই ক্ষেত্রে আপনাকে 2 লাখ টাকা থেকে 2,10,000 15,20 এরকম লাগে। আর যদি আপনি একটু লং টাইম দিয়ে কাটেন, তাহলে 1,80,70 দিয়ে আপনি কেটে আসতে পারবেন। আর বিশেষ করে যে সকল ভাইরা ফিজি যাবেন, দেখেন, আপনি যদি বাংলাদেশ থেকে ফিজি যান, তাহলে আপনার বিমান ভাড়া 2 লাখ টাকা। যদি ফিজি থেকে বাংলাদেশে আসেন, তখন আপনি 2 লাখ টাকা। এত টাকা বিমান ভাড়া দিয়ে আপনি ওই দেশে যেয়ে কত টাকা ইনকাম করবেন, এটা আপনি এখন তো বুঝতেছেন না। এটা আপনি যাওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে কি ওখানে কি আহামরি ইনকাম না আহামরি, মানে অনেক টাকা ইনকাম। আসলে ওই দেশে অনেক টাকা ইনকাম করে না, ইনকাম খুবই কম। তারপরেও এটা দেখা যায় অনেক ভাইয়েরা যায়, বিশেষ করে তাদের একটা লোভ দেখায় যে ভাই এখান থেকে গেলে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া যেতে পারবেন। এটা লোভ করে আপনাকে ওখানে নিয়ে যাবেন। নেওয়ার পরে দেখা যায় আপনি যখন বিমান ভাড়া দেয়, যখন আপনি বাংলাদেশে মুভ করতে চাবেন, তখন সেই ক্ষেত্রে আপনি মুভ করতে পারবেন না। কেন মুভ করতে পারবেন না? আপনি আসতে গেলে বিমান ভাড়া অনেক, তো আপনি এত টাকা ইনকামও করতে পারবেন। আপনি যদি 2 লাখ টাকা ইনকাম করতে যান, তাহলে দেখা যায় আপনি 1 বছর টাইম চলে যাবে। তো 1 বছরে আপনি যদি বিমান ভাড়াই লাগে, তো ওই দেশে যে আপনি কত টাকা ইনকাম করবেন। তো বিশেষ করে আমি সবাইকে সাজেশন করব, হ্যাঁ, যদি ফিজিতে যান, যদি কোম্পানি সব কিছু আপনাকে দেয়, টিকিট, আসা যাওয়া, টিকিট, এভরিথিং সব খরচ যদি আপনাদের, তাহলে আপনার জন্য দেখা যায় মাসে যদি আপনি 30-25 হাজার 35,000 টাকা যদি কামান, সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। তো
তো বিশেষ করে এই হলো আপনি বাংলাদেশ থেকে ফিজিতে যাওয়া আসা অলমোস্ট আপনি 4 থেকে 4.5 লাখ টাকা বিমান ভাড়া পড়ে যায়। তখন এটা সবাই আমাকে রিকোয়েস্ট করছেন, এই জন্য আমি আপনাদের মাঝে বলে দিলাম যে ফিজি থেকে গেলে কিভাবে আপনার কত টাকা বিমান ভাড়া লাগে। তো বিশেষ করে এটাই ধরে নেন যে 2 লাখ টাকার নিচে না, 2 লাখ টাকার উপরে লাগে। আসতেও মানে যদি এখান থেকে বাংলাদেশ থেকে যান তাও 2 লাখ টাকা লাগবে, যদি ফিজি থেকে বাংলাদেশে আসেন তাও 2 লাখ টাকা উপরে লাগবে। তো অ্যাভারেজে ধরেন 2 লাখ টাকা করে, তো 4 লাখ টাকা বিমান ভাড়া। তো অনেক ভাইরা এটার জন্য অনেক আমাকে রিকোয়েস্ট করছেন, মেসেজ করছেন এটা জানার জন্য। তো আমি আপনাদের মাঝে শেয়ার করে সবাইকে জানিয়ে দিলাম। আপনারাও ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, আর বিশেষ করে আমাকে সাপোর্ট করবেন। আর দ্বিতীয় কথা, আমি কেন চলে আসছি এটা আমি আগেও বলছি, এখনও বলছি, আমি পরবর্তী ভিডিওতে আপনাদের এটা আপডেট দিব।